বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়ার প্রথম ক্লাসটা হয়েছিল। দ্বিতীয় ক্লাসটা অঙ্ক করব বলেছিলাম, তো যেটা শেষ করেছিলাম যে কোনো একটা সেটের উপর একটা দ্বিপদ প্রক্রিয়ার জন্য কিভাবে একসম উপাদান নির্ণয় করতে হয়। একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট থাকলে একটাই থাকে। আর দেখিয়েছিলাম যে কোনো একটা সেটের বিপরীত এলিমেন্ট বা ইনভার্স কাকে বলে। না, এ একটা এলিমেন্ট, তার বিপরীত এলিমেন্ট এ ইনভার্স হবে যদি এ কম্পোজিশন এ ইনভার্স সমান এ ইনভার্স কম্পোজিশন এ সমান আইডেন্টিটি এলিমেন্ট হয়। এবার আরো বলেছিলাম যে কোনো একটা সেট, ধরো এই একটা সেট, এই সেটের এক্স একটা এলিমেন্ট, এর বিপরীত এলিমেন্ট কটা থাকবে? উত্তর হচ্ছে একটা এলিমেন্টের বিপরীত এলিমেন্ট একটাই থাকবে। এক্স এই এলিমেন্টটার বিপরীত এলিমেন্ট একটাই থাকবে। অনেক সময় পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে কোনো একটা এলিমেন্ট এক্স, এর ইনভার্স কেবলমাত্র একটাই থাকবে। তো ধরে নিচ্ছি যদি এর বিপরীত এলিমেন্ট দুখানা থাকে, একটা ওয়াই ধরো আছে, একটা জেড আছে। এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে একটা ওয়াই আর একটা জেড। যদি একাধিক থাকে তাহলে ওয়াইটা যেহেতু বিপরীত এলিমেন্ট, তাহলে কি হবে না ওয়াই কম্পোজিশন এক্স সমান এক্স কম্পোজিশন ওয়াই সমান হবে কত না আইডেন্টিটি এলিমেন্ট ই। ওয়াইটাকে আমি বিপরীত এলিমেন্ট তখনই বলি যদি ওয়াই এর সঙ্গে এক্স এর ওই দ্বিপদ প্রক্রিয়াটা প্রয়োগ করা হয়, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়। এবং জেড যেহেতু বলছি এক্স এর আরেকটা বিপরীত এলিমেন্ট জেড, তাহলে জেড কম্পোজিশন এক্স সমান এক্স কম্পোজিশন জেড ইকুয়াল টু ই। এইটা হবে যেহেতু ওয়াই এবং জেড কে বলেছি এক্স এর বিপরীত এলিমেন্ট বা এক্স এর ইনভার্স। এখন যদি আমি এই মানটা বার করি ওয়াই কম্পোজিশন এক্স কম্পোজিশন জেড সমান, এইটার মান বার করছি ওয়াই কম্পোজিশন এক্স কম্পোজিশন জেড, তাহলে ওয়াই কম্পোজিশন এক্স সমান কত আইডেন্টিটি এলিমেন্ট বলা আছে, তাহলে ই কম্পোজিশন জেড। এর মানটা ই বসিয়ে দিলাম আর এইটা যেমন আছে লিখলাম। ই কম্পোজিশন জেড, ই যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আলটিমেট ই এর সঙ্গে জেড এর কম্পোজিশন করলে কি হবে হলো। এবার ওয়াই কম্পোজিশন এক্স কম্পোজিশন জেড, অর্থাৎ এই দুটোকে আগে নিচ্ছি তারপর এইটা সমান ওয়াই কম্পোজিশন এক্স আর জেড, এক্স জেড এক্স কম্পোজিশন জেড, এইটা সমান কত ই বলা আছে, তাহলে এইটা সমান ওয়াই এর সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজিশন করলে ওয়াই। এবং এই সেটটা উপরে এই অপারেশনটা সংযোজক নিয়ম মানে এটা বলে দেবে, এটা সংযোজক নিয়ম মানে। যদি সংযোজক নিয়ম মানে তাহলে নিশ্চয়ই ওয়াই কম্পোজিশন এক্স কম্পোজিশন জেড এর মান সমান ওয়াই কম্পোজিশন এক্স কম্পোজিশন জেড হবে। যেহেতু সংযোগ নিয়ম মানে, তাহলে এই দুটোকে আগে বার করে তার সঙ্গে কম্পোজিশন, আর শেষের দুটোকে আগে বার করে প্রথমটার সঙ্গে কম্পোজিশন একই হবে। এইবার এর মান আর এর মান বসে দাও, ওয়াই কম্পোজিশন এক্স কম্পোজিশন জেড এর মান কি পেয়েছি জেড, ওয়াই কম্পোজিশন এক্স কম্পোজিশন জেড এর মান কি পেয়েছি ওয়াই, তাহলে আমি কি পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু জেড। অর্থাৎ এক্স এর যে দুটো বিপরীত এলিমেন্ট ধরেছিলাম একটা ওয়াই একটা জেড আছে, দেখলাম যে এই দুটো মান কি সেম, অর্থাৎ কোনো একটা এলিমেন্টের একাধিক বিপরীত এলিমেন্ট বা কোনো একটা এলিমেন্টের একাধিক ইনভার্স থাকে না, একাধিক ইনভার্স থাকে না। ঠিক আছে, তো এইবার অঙ্ক, বইয়ের অঙ্ক কিছু দেখি, টাইপ গুলো দেখে নিন, এইবার নিজেরাই করতে পারে। ধরো প্রথমে যে অঙ্কটা আছে যে এই একটা সেট, এতে তিনটে পদ আছে, তাহলে এর উপর পদগুলো দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা। এই একটা সেট,
এর এলিমেন্ট হচ্ছে কখানা আছে, এর এলিমেন্ট আছে তিনখানা। এ সেট তার এলিমেন্ট আছে তিনটে, একটা দুটো তিনটে ধরো এলিমেন্ট আছে, মোট এলিমেন্ট তিনটে। এর উপরে কতগুলো দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞাত। আমরা বলেছিলাম সেটের এলিমেন্ট যদি n হয় তাহলে দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞাত হয় n টু দি পাওয়ার n স্কয়ার। তাহলে এর উত্তর হবে 3 টু দি পাওয়ার 3 স্কয়ার, 3 টু দি পাওয়ার 3 স্কয়ার, অর্থাৎ 3 টু দি পাওয়ার 9। 3 টু দি পাওয়ার 9 যা হবে সেইটা হচ্ছে অ্যান্সার। 3 টু দি পাওয়ার 9 এরকম রাখতে হবে। অর্থাৎ কোন একটা সেটের এলিমেন্ট যদি তিনখানা হয় তাহলে ওই সেটের উপর মোট দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যাবে 3 টু দি পাওয়ার 9 হয়েছে। এরপরে একটা অঙ্ক বলেছে যে একটা দ্বিপদ কিউ প্লাস, সেটটা হচ্ছে কিউ প্লাস মানে ধনাত্মক মূলদ সংখ্যার সেট। এর উপরে দ্বিপদ প্রক্রিয়াটা বলে দিয়েছে এ কম্পোজিশন বি সমান হচ্ছে এ বি বাই 4, এ বি বাই 4 দিয়ে মান বার করতে বলেছে 3 কম্পোজিশন 1/5 কম্পোজিশন 1/2 এর মান কত, 1/5 কম্পোজিশন 1/2 এইটা সমান কত বার করতে বলেছে। তাহলে এ কম্পোজিশন বি, তার মানে নিয়মটা কি বলেছে, এ আর বি এর মধ্যে এই নিয়মটা প্রয়োগ করলে কি হবে, ওই সংখ্যা দুটো গুণ হয়ে যাবে দিয়ে 4 দিয়ে ভাগ হবে। তাহলে এইটা সমান 3 কম্পোজিশন, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে যে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/5 ইন্টু 1/2 বাই 4 এইটা সমান 3 কম্পোজিশন, এইটা কত 1/10 বাই 4, তার মানে 1/40 হলো। এইবার এই দুটোর জন্য যখন নিয়মটা প্রয়োগ করছি তখন এই দুটো গুণ হয়ে যাবে দিয়ে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 ইন্টু 1/40 বাই 4 সমান 3 বাই 4 4 160। এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। 3 কম্পোজিশন 1/5 কম্পোজিশন 1/2 সমান মান বেরোলো এই। ঠিক আছে, নিয়ম যা বলবে সেই অনুযায়ী বার করবে। যদি বলতো যে এই সেটের উপর কোনো আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা বল, আর থাকলে বার কর। তো ধরে নিচ্ছি এই সেটের উপরে আইডেন্টিটি এলিমেন্টটা ই, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ই যদি হয় তাহলে এ কম্পোজিশন ই সমান ই কম্পোজিশন এ সমান কি হবে, এ ফর অল এ বিলং টু, এটা ফর অল এ বিলং টু কিউ প্লাস। তাহলে যে কোনো একটা যদি এইটা সমান এ ধরি বা এইটা সমান এ, যে কোনো একটা যদি এইটা সমান এ ধরি তাহলে নিয়ম কি বলছে, এই দুটো গুণ এ ই বাই 4 সমান হচ্ছে এ, তাহলে এ এ কেটে যাবে, তাহলে ই ইকুয়াল টু 4, অর্থাৎ ই এর মান পেয়ে গেলাম 4, অর্থাৎ এই সেটের উপরে আইডেন্টিটি এলিমেন্টটা হলো 4। 4 সংখ্যাটা হচ্ছে এই সেটের উপর এই অপারেশন বা এই নিয়মের জন্য আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 4। এবার যদি বলে যে এর 3 সংখ্যাটার বিপরীত এলিমেন্ট নির্ণয় করো, এই সেটের উপর 3 সংখ্যাটার বিপরীত এলিমেন্ট নির্ণয় করো, তাহলে বিপরীত এলিমেন্ট যখনই আমায় বলবে যে এই কিউ হচ্ছে সেট, এই হচ্ছে নিয়ম, দিয়ে বললো যে 3 এর বিপরীত এলিমেন্ট বা 3 এর ইনভার্স এলিমেন্ট কোনটা হবে বার করো। তাহলে প্রথমে আগে আইডেন্টিটি এলিমেন্টটা এখান থেকে আইডেন্টিটি এলিমেন্টটা বার করে নেবে, যেটা আমি করলাম। আইডেন্টিটি এলিমেন্ট ই সমান পেয়ে গেলাম 4। তো 3 এর বিপরীত এলিমেন্ট ধরে নিচ্ছে, 3 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে x, 3 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে x, তার মানে 3 কম্পোজিশন x সমান x কম্পোজিশন 3 সমান আইডেন্টিটি এলিমেন্ট ই, এর মান কত পেয়েছি 4, বসিয়ে দাও এর মানটা 4। যে কোনো একটা কাজে লাগাও, এইটা বা এটা যেটা কাজে লাগাবে, এইটা যদি কাজে লাগাই নিয়ম কি x3/4 ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু 16/3, তাহলে x পেয়ে গেলাম 16/3, তার মানে 3 এর বিপরীত এলিমেন্টটা বা 3 এর ইনভার্সটা হচ্ছে 16/3, অর্থাৎ 3 ইনভার্স এইটা সমান হচ্ছে 16/3, এইটা হচ্ছে অ্যান্সার। 3 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে 16/3 পেলাম। যদি টেস্ট করে দেখতে চাও তাহলে দেখো 3 কম্পোজিশন 16/3 এইটা করে দেখো আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, অর্থাৎ 4 আছে কিনা। তাহলে এইটা নিয়ম কি বলছে, এই দুটো গুণফল বাই 4, 3 গুণিত 16/3 সমান 3 3 কেটে যাবে 16/4 সমান 4। দেখো আইডেন্টিটি এলিমেন্ট চলে এলো, তাহলে 3 এর বিপরীত এলিমেন্টটা এইটা। ঠিক আছে, তো আর একটা অঙ্ক ধরো বলেছে এইটা যে
M2 সেটটা হচ্ছে M2 হলো 2x2 ক্রমে ম্যাট্রিক্স, সেটটা হচ্ছে M2। M2 মানে কারা না, এখানে সব 2x2 ক্রমে ম্যাট্রিক্স, যত ম্যাট্রিক্স আছে 2x2 এবং কেমন টাইপের এ এ এ এ এ এ এ এ এটা হচ্ছে একটা এলিমেন্ট যেখানে a belong to r minus 0 r minus 0 অর্থাৎ এইগুলো কারা, এইগুলো হচ্ছে রিয়েল কিন্তু জিরোটা বাদ দিয়ে, শূন্য নয়, বাকি অন্য যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এবং চারটি হচ্ছে সেট। যে কি বলেছে, এই গুণকে বিপদ করতে এক সম উপাদান কি হবে, এইটা যদি সেট হয়, এইটা যদি সেট হয় আর যা এইটা এই গুণকে ম্যাট্রিক্সের গুণকে একটা বিপদ প্রক্রিয়া ধরে ওর একসম উপাদান, তাহলে ম্যাট্রিক্সের প্রক্রিয়াটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। যে এই কম্পোজিশন এটা কি না, ম্যাট্রিক্সে যেমন গুণ করা হয় সেই ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ রো কলম যেমন গুণ করে সেই গুণফলটাই হচ্ছে এই নিয়মটা। তাহলে এর আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান কি হবে বার করা। তো ধরে নিচ্ছি এর একসম উপাদানটা হচ্ছে ই হবে, এর একসম উপাদানটা হচ্ছে ই। তাহলে এই ই এর মানটা বার করতে হবে যে ই সমান কত ম্যাট্রিক্সটা হবে। ঠিক আছে, তাহলে এখন এর যে কোনো একটা এলিমেন্ট এ কম্পোজিশন ই সমান কি হবে এ মানে এখানে কি হবে এ এ এ এ এইটা, আর কম্পোজিশন মানে ম্যাট্রিক্সের গুণ, এইটা কত ই ই ই ই এইটা সমান হচ্ছে এ মানে এ এ এ এইটা। এখন ম্যাট্রিক্সের গুণ জানো, এইটার সঙ্গে এইটা গুণ, তার মানে কি হবে এইটা এ ই যোগ করলে 2 এ এইটার সঙ্গে এইটা 2 এ এইটা এইটা সবই 2 এ 2 এ এইটা পেলাম। এইটা সমান হবে কত, এইটা এ এ এ এ। ঠিক আছে, এখন দুটো ম্যাট্রিক্স সমান হয় কখন না, করসপন্ডিং পজিশনের এলিমেন্ট গুলো যদি ইকুয়াল হয়, তাহলে এইটার সঙ্গে এইটা সমান, অর্থাৎ 2 এ সমান হচ্ছে এ, বা 2 ই ইকুয়াল টু 1 বা ই ইকুয়াল টু হাফ। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট যেটা ধরেছিলাম সেটা কি হয়ে গেল না, হাফ হাফ হাফ, এইটা হচ্ছে আইডেন্টিটি। অর্থাৎ M2 যে ম্যাট্রিক্সের সেট, অর্থাৎ 2x2 ম্যাট্রিক্স আছে, এখানে সব 2x2 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্স গুলো কেমন না, চারটে এলিমেন্টই সমান এবং ওই এলিমেন্ট গুলো সব বাস্তব সংখ্যা, শুধুমাত্র জিরোটা হবে না। ঠিক আছে, দিয়ে তাহলে বলছে যে তার আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে বার করো। তো ধরে নিলাম আইডেন্টিটি এলিমেন্টটা ই, অর্থাৎ ই এবং তার সঙ্গে যে কোনো এলিমেন্টের গুণ করলে ওই এলিমেন্টটায় পাওয়া যাবে, এই ধর্মটাকে কাজে লাগিয়ে এর মানটা বার করো, হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো একটা সেট দিয়েছে, সেটটা কি না 0 1 2 3, এইটা হচ্ছে সেট, সেটটা হচ্ছে 0 1 2 3 ডট ডট এইটা। আর নিয়মটা বলছে এ কম্পোজিশন বি সমান কত, বি টু দি পাওয়ার এ ফর অল এ বি বিলং টু জেড, for all AB belong to Z, এটা হচ্ছে Z সেটটা। তাহলে বলছে Z এর উপর এটা দ্বিপদ প্রক্রিয়া কিনা বল। এই যে প্রক্রিয়াটা বলেছে এইটা দ্বিপদ প্রক্রিয়া কিনা। দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে কি বলেছিলাম, দুটো জিনিস হতে হবে। এক নম্বর হচ্ছে যে কোনো দুটো যদি জোড়া বার করি, যে কোনো দুটো জোড়া যদি বার করি তাহলে কি হবে না, যে কোনো দুটো মেম্বারের কম্পোজিশন যদি করি ইউনিক এলিমেন্ট পেতে হবে, একাধিক এলিমেন্ট পেলে হবে না। 2 নম্বর হচ্ছে যে কোনো দুটো এলিমেন্টের ওই নিয়মটা প্রয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেটা যেন সেটের মেম্বার হতে হবে। এখন যদি আমি খুঁজে দেখতে পাই বা এরকম এক্সাম্পল খুঁজে পাই যে দুটো এলিমেন্ট নিলাম, তাদের রেজাল্ট করে যে রেজাল্টটা পাচ্ছি সেটা এই সেটের মধ্যে নেই, অথবা একাধিক রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি যে কোনো দুটো সংখ্যা নিলে সাধারণত এর পাওয়ার যদি করি একটাই রেজাল্ট পাবে, একাধিক রেজাল্ট পাবে না। একমাত্র বর্গমূল করলে তার প্লাস মাইনাস আসতে পারে, একাধিক রেজাল্ট হতে পারে, কিন্তু কোন একটা সংখ্যার পাওয়ার অতবার গুণ করলে একটাই মান পাওয়া যায়। তো এখন এইখানে
দেখে নাও যে সব এলিমেন্টগুলোর এই রেজাল্টটা করলে এই সেটের অন্তর্ভুক্ত, ফলাফলটা এই সেটের অন্তর্ভুক্ত হবে কিনা। সবই হবে, শুধুমাত্র একটার ক্ষেত্রে হবে না। অর্থাৎ এ আর বি যদি দুটোই জিরো নিই, এও জিরো নিলাম, এ হচ্ছে এই সেটের মেম্বার, বি হচ্ছে এই সেটের মেম্বার, এর মানটাও জিরো নিলাম, বি এর মানটাও জিরো নিলাম, তাহলে জিরো কম্পোজিশন জিরো সমান কি হবে? 0⁴0। এই যে 0⁴0 এর মান হচ্ছে অসংজ্ঞাত। 0⁴0 এর মান অসংজ্ঞাত, অর্থাৎ এই যে রেজাল্টটা এর মধ্যে নেই, এই যে রেজাল্টটা এই সেটের মধ্যে নেই, এর ফলাফল যেটা সেটা আদৌ এই সেটে নেই। সুতরাং এ যদি জিরো নেই, বি এর মানটাও যদি জিরো নেই, তাহলে যে রেজাল্ট সেটা এই সেটের মধ্যে থাকছে না। অতএব ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা ধর্ম পালন করছে না। অতএব এইটা এই সেটের উপরে দ্বিপদ প্রক্রিয়া নয়, এই সেটের উপরে দ্বিপদ প্রক্রিয়া নয়। কিন্তু জিরোটা যদি বাদ দিয়ে দিত, তাহলে এখন অবশ্যই এটা দ্বিপদ প্রক্রিয়া। কারণ যে কোনো তুমি দুটো সংখ্যা নাও, একটার পর আর একটা করো, যেটা পাবে সেটা এর মধ্যেই থাকবে। কিন্তু জিরোটা থাকলে তখন বলবো এটা দ্বিপদ প্রক্রিয়া হবে না, কারণ যেহেতু একটা হচ্ছে না। অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়া হওয়ার জন্য লাখো এলিমেন্ট ওই ধর্মটা মানলেও যদি একটা এলিমেন্ট না মানে, তাহলেই বলবো যে ওটা দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক আছে, এইবার দেখো এইটা একটু ভাষাটা দেখো। এস একটা সেট, এইটা ভালো করে বলছো। এস একটা সেট, 1 2 3 4, এই হচ্ছে চারটে এলিমেন্ট, এবং এর উপর একটা প্রক্রিয়া, এইটা হচ্ছে একটা প্রক্রিয়া। কিভাবে সংজ্ঞাত? এ কম্পোজিশন বি, এই প্রক্রিয়াটা এ কম্পোজিশন বি ইকুয়াল টু হচ্ছে এম। এ কম্পোজিশন বি ইকুয়াল টু এম। এমটা কি? ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যখন এ বি কে 5 দ্বারা ভাগ করা হয়। ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ, এইটা এমটা হলো, এম হচ্ছে কি? এম সমান ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যখন এ বি কে 5 দ্বারা ভাগ করা হয়, এই মান, এইটা ভালো করে বোঝো। এ কম্পোজিশন বি ইকুয়াল টু এম। এমটা কি না? এ বি কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে অঋণাত্মক ভাগশেষ যেটা, সেইটা হচ্ছে এম। এইটাকে অনেক সময়, এই ভাষাটাকে অনেক সময় লেখা হয় ওই এম গুণ মডিউলো 5 করা হয়, অর্থাৎ এইটা গুণী মডিউলো 5, এই চিহ্নটা দিয়েও বোঝা হয়। এই যে এ বি মানে এ আর বি কে গুণ করেছি, 5 দিয়ে ভাগ করেছি, দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেইটা হচ্ছে এম। এইটা অনেক সময় এই দিয়েও চিহ্নিত করা হয়। এইবার এইটাকে ছক আকারে যদি করি, এইটা বলা হয় মাল্টিপ্লিকেশন মডিউলো 5 গুণ মডিউলো 5। এ বি মাল্টিপ্লিকেশন এ বি গুণ মডিউলো কত? 5 দিয়ে ভাগ করা আছে। কি কি এলিমেন্ট আছে? 1 2 3 4, 1 2 3 4। আমি এই ছকটা 1 2 3 4, তাহলে 1 কম্পোজিশন 1, অর্থাৎ 1 কম্পোজিশন 1 মানে কি? 1 গুণিত 1, একে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 1/5, তাহলে 1 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তাহলে 0 1, তাহলে কত ভাগশেষ থাকলো? 1, তাহলে 1 লিখলাম। এইবার এইখানে কি লিখবো? 1 কম্পোজিশন 2, তাহলে 1 কম্পোজিশন 2 করা 1 গুণিত 2/5, তাহলে এটা 2/5, তাহলে 0, এটা কত? 2 ভাগ করা, তাহলে 0 দিয়ে 0, 2 ভাগশেষ থাকলো, তাহলে 2, তাহলে ফলাফলটা হচ্ছে 2। ঠিক 1 3 এর জন্য 3, 1 4 এর জন্য 4, 2 1 এর জন্য, এইটা যদি 2 কম্পোজিশন 1 করি, তাহলে 2 গুণিত 1/5, সেই একই করো, এইটা মানে হচ্ছে 2/5, 2/5, তাহলে 2 কে ভাগ করো, তাহলে 0, এখন ভাগফল 0 হবে, তাহলে 0 2,
কারণ অর ঋণাত্মক ভাগশেষ বলেছে, এইখানে এক করলে হবে না, অর ঋণাত্মক ভাগশেষটা হচ্ছে যেন ধনাত্মক হয়, অর ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে 2, 2 দিয়ে 4, এইটা দেখো 2 3, 2 3 করলে কত, 3 দুগুণে 2 গুণিত 3, তার মানে কত 6, 6 কে 5 দিয়ে ভাগ, তার মানে 6, তাহলে 5 1 কে 5, তাহলে ভাগশেষ কত রইল 1। তাহলে 2 কম্পোজিশন 3 সমান পেলাম কত 1। এবার 2 কম্পোজিশন 4, 2 কম্পোজিশন 4 মানে 2 গুণিত 4, তার মানে কত 8, তার মানে 5 কে 8 দিয়ে, 8 কে 5 দিয়ে ভাগ, তাহলে 5 1 কে 5, তাহলে কত ভাগশেষ থাকবে 3, তাহলে হলো। তেমনি 3 1 3 হবে, 3 2, এই জায়গাগুলো ভালো করে দেখো, একটা ভালো করে বুঝলেই হবে। এইটা হচ্ছে 3 আর 2, তাহলে 3 কম্পোজিশন 2 মানে 3 গুণিত 2 কে 5 দিয়ে ভাগ, তার মানে 6 কে 5 দিয়ে ভাগ, তাহলে 6 কে 5 দিয়ে ভাগ করলে 5 1 কে 5, 1 ভাগশেষ, তাহলে এটা 1। তেমনি 3 আর 3, এইখানটাই কত 3 কম্পোজিশন 3, তাহলে 3 কম্পোজিশন 3 মানে কত 3 গুণিত 3 কে 5 দিয়ে ভাগ, তাহলে 9 কে 5 দিয়ে ভাগ, তাহলে 9 কে 5 দিয়ে ভাগ করলে 5 1 কে 5, 4, তাহলে এটা হলো 4। এইখানটা কত 3 কম্পোজিশন 4, 3 কম্পোজিশন 4 মানে হচ্ছে 3 গুণিত 4 কে 5 দিয়ে ভাগ, তাহলে 12 কে 5 দিয়ে ভাগ, তাহলে 12 কে ভাগ করো, 5 দুগুণে 10, ভাগশেষ কত থাকবে 2, তাহলে এই 2টা হচ্ছে রেজাল্ট 2। বোঝা যাচ্ছে? তেমনি 4 1 এ 4, তাহলে 4 দুগুণে 8 হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, 4 3 12 হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, 4 4 এ 16 হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 3 5 15 1 ভাগশেষ থাকবে। এই হচ্ছে ফলটা পেয়ে গেলাম। অর্থাৎ এ কম্পোজিশন বি, এই এম বলেছে, এমটা বলেছে অঋণাত্মক ভাগশেষ যখন এ বি কে 5 দিয়ে ভাগ করা হয়, তাহলে এইটা হলো। তাহলে দেখো 1 1 কম্পোজিশন 1 2 1 3 1 4 সবগুলোই দেখো এই সেটের মধ্যে, এইখানে যা পেলাম সেইগুলো এই সেটের মেম্বার কিনা দেখে নাও, এই সেটের মেম্বার। সুতরাং এটা এই সেটের উপর এইটা হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, কারণ কোনোটা এখানে যা ফলাফল পেয়েছি সবগুলো এই সেটের মধ্যে আছে। দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 সবগুলো এই সেটের মধ্যে। যদি কোনো একটাই যদি দেখা যেত যে 0 পেয়েছি, হয়তো এটা 0 পেয়েছি, তাহলে 0টা এই সেটের মধ্যে নয়, তাহলে বলতাম এই দুটো এলিমেন্টের কম্পোজিশন করে যেটা পেলাম সেটাই সেটের নয়, অতএব এটা দ্বিপদ প্রক্রিয়া নয়, তখন বলতাম। কিন্তু এখন যা ফলাফলগুলো এসেছে সবগুলো এই সেটের মেম্বার, সুতরাং এটা দ্বিপদ প্রক্রিয়া। এইটাকে অনেক সময় বলা হয় মাল্টিপ্লিকেশন মডিউলো 5। এই কথাটা না বলে এ কম্পোজিশন বি সমান মাল্টিপ্লিকেশন মডিউলো 5 বলে দেয়, ঠিক আছে। এইবার যদি বলে যে এই ছকটা তৈরি করো, মাল্টিপ্লিকেশন মডিউলো 5 ছকটা তৈরি করো, তাহলে এই ছকটা তোমায় করতে হবে। এইখানে যা আমি করলাম সেটা আমি জাস্ট রাফে করলাম, তোমরা রাফে করার দরকার নেই, তুমি এখান থেকে ডাইরেক্ট বলে দেবো যে 4 আর 4, তাহলে 4 4 এ 16, 5 দিয়ে ভাগ করি যদি, তাহলে 3 5 এ 15, 1 ভাগশেষ থাকবে, ওই জন্য 1 লিখেছি। 4 3, 4 3 এ 12, 5 দিয়ে ভাগ করলে 10, ভাগশেষ থাকবে 2, ওই জন্য 2 লিখেছি। এরকম ভাবে করলেই হবে। এইবার অনেক সময় বলে যে এই ছক থেকে বলো যে তাহলে এই সেটের মধ্যে কোনো আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, এক সমউপাদান আছে কিনা, এই সেটের কোনো এলিমেন্ট এক সমউপাদান আছে কিনা, এই ছক থেকে দেখে বলো। এক সমউপাদান তাকেই বলবো যদি দেখি যে ওই এলিমেন্টটার সঙ্গে যে এলিমেন্টেরই কম্পোজিশন করি ফলাফল সেই এলিমেন্টটা হচ্ছে। তাহলে দেখে নাও যে 1 এর জন্য 1 এর কম্পোজিশনটা 1 হয়েছে, 1 এর সঙ্গে 2 এর কম্পোজিশন করলে 2 হয়েছে, 3 এর কম্পোজিশন করলে 3 হয়েছে, 4 এর কম্পোজিশন করলে 4 হয়েছে। তাহলে 1 এর সঙ্গে যে এলিমেন্টারই আমি এই কম্পোজিশনটা করেছি সেই এলিমেন্টটাই রেজাল্টটা এসেছে, তাহলে একটাই হলো এই নিয়মের জন্য এক সম উপাদান, একটা হলো এই নিয়মের জন্য এক সম উপাদান, ঠিক আছে। এইবার যদি বলে এই ছক থেকে বলো যে 3 এর বিপরীত এলিমেন্ট কত, 3 এর ইনভার্সটা কত, তাহলে 3 এর এই ধরো 3 তার বিপরীত এলিমেন্ট, তাহলে এর সঙ্গে যে এলিমেন্টটার কম্পোজিশন করে আইডেন্টিটি এলিমেন্টটা পাবো সেইটা হচ্ছে বিপরীত এলিমেন্ট। তাহলে এই আইডেন্টিটি এলিমেন্ট কোনটা দেখতে পেলাম, আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 1, তাহলে এর সঙ্গে এইটা করে 1 পাইনি, এর সঙ্গে এইটা করে 1 পেয়েছি, তাহলে 3 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে 2, কারণ 3 কম্পোজিশন 2 করে আইডেন্টিটি এলিমেন্টটা পেয়েছি,
তেমনি যদি বলে 4 এর বিপরীত এলিমেন্ট কোনটা, তাহলে 4 এর সঙ্গে কোনটা কম্পারিজন করে 1 পেয়েছি, দেখো 4 এর সঙ্গে 2 করে 1 পাইনি, 4 এর সঙ্গে 3 করে 1 পাইনি, তাহলে 4 এর সঙ্গে, তাহলে 4 এর বিপরীত এলিমেন্টটা হচ্ছে 4, কারণ 4 আর এই 4 কম্পোজিশন করে ফলাফলটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হয়েছে। তাহলে 4 এর বিপরীত এলিমেন্ট 4, 3 এর বিপরীত এলিমেন্ট 2, 2 এর বিপরীত এলিমেন্ট 3, 1 এর বিপরীত এলিমেন্ট 1। তাহলে 1 এর বিপরীত এলিমেন্ট 1, 2 এর বিপরীত 2 এর ইনভার্সটা হচ্ছে 3, 3 এর ইনভার্সটা হচ্ছে 2, 4 এর ইনভার্সটা হচ্ছে 4। ঠিক আছে, ক্লিয়ার? তো এইরকম ছক অনেক সময় দিয়ে দেয়, আবার অনেক সময় এই রকমও মান বার করতে দেয়। ধরো এইরকম দিল যে এগুলো সব প্লাস দিয়েছে ইন্টু দিয়েছে, ধরো এইটা তোমার একটা অঙ্ক দিয়েছে, দিয়ে বলো 6 মাল্টিপ্লিকেশন মডিউলো 5 4, এইটা সমান কত? এইটার মানে কি বুঝবে? এইটা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো 5, তার মানে 6 আর 4 গুণ করো, 4 6 24, 24 কে কি করবে 5 দিয়ে ভাগ করবে, দিয়ে কত ভাগশেষ থাকবে? 24 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 4 দেখো ভাগশেষ থাকবে, 4 5 20, তাহলে 4 ভাগশেষ থাকবে। এইটা হচ্ছে রেজাল্ট 6 মডিউলো 4। যদি বলতো 6 মডিউলো 5, এইটা 5 6 30, 30 কে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে, তাহলে ভাগশেষ কত থাকবে? 0। 30 কে মিলে যাবে, তাহলে ভাগশেষ 0 হয়ে যাবে। এইটা হচ্ছে তখন অ্যান্সার। এইটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো 5। তেমনি যদি এইটা প্লাস মডিউলো দেয়, যে এইটা প্লাস মডিউলো 5, তার মানে কি জানবে? 6 আর 5 যোগ করবে, 6 আর 5 এইখানটা যা আছে সেইটা যোগ থাকলে যোগ করবে, গুণ থাকলে গুণ করবে, এই এলিমেন্ট দুটো। আর এই নিচে যে সংখ্যাটা থাকবে এইটা দিয়ে সবসময় ভাগ করতে হয়। তাহলে এইটা মানে 11 কে 5 দিয়ে ভাগ, দিয়ে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 1। 11 কে 5 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণে 10, ভাগশেষ কত থাকবে? 1। সুতরাং এর ফলাফলটা হচ্ছে 1 হবে, এর ফলাফলটা হচ্ছে 1 হবে। তেমনি যদি বলে 6 প্লাস মডিউলো 3 2, তার মানে কি হবে? 6 আর 2 যোগ করবে, কত হলো? 8। কত দিয়ে ভাগ করবে? 3 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ কত থাকবে? 2। তাহলে এইটা হচ্ছে রেজাল্টটা 2। ঠিক আছে, তো এই হচ্ছে প্লাস মডিউলো 5, এটা প্লাস মডিউলো 3। আর যদি এইটা বলে যে 8 মাল্টিপ্লিকেশন 2 মডিউলো 7, তার মানে কি? এইটা মাল্টিপ্লিকেশন মডিউলো 7, তার মানে 8 আর 2 গুণ করব, 8 দুগুণে কত হবে? 16, 8 দুগুণে 16, কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে, তাহলে ভাগশেষ কত থাকবে? 8 দুগুণে 16 কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, 2 ভাগশেষ থাকবে, তাহলে এইটা হচ্ছে রেজাল্টটা 2। ঠিক আছে, এই হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো আর প্লাস মডিউলো। এইটা যদি প্লাস মডিউলো 5 বলতো, এইটা যদি প্লাস মডিউলো 5 বলতো, তাহলে এইটার ক্ষেত্রে কি রেজাল্ট পেতাম? 1 1 যোগ করে 2, 5 দিয়ে ভাগ করলে 1ই হতো, 1 1 যোগ করে তাহলে এইটা হতো কত? এইটা দেখো, এই ছকটা যদি প্লাস দিয়ে হতো তাহলে ছকটা আমি কিভাবে করতাম? যে 1 আর 1 যোগ করবো, তাহলে 2, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2 হবে, 1 2 3 হলো, 1 3 4 হলো, 1 আর 3 যোগ করলে 4, 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 4 ভাগ যায় না, তাহলে 0 দিয়ে 0 হলো, 4ই ভাগশেষ থাকবে, ওই জন্য 4 হলো। 1 4, তার মানে 1 আর 4 মানে 5, 5 দিয়ে ভাগ করলে তাহলে 0। তাহলে দেখো এইটার ক্ষেত্রে বলে দিতে পারি যে এইটা কিন্তু এই সেটের উপরে দ্বিপদ প্রক্রিয়া নয়, কারণ এর রেজাল্ট যেটা পেয়েছি 0 একটা রেজাল্ট হয়েছে ফল, 1 কম্পোজিশন 4 করলে যেটা পেয়েছি 0, সেটা এই সেটের মেম্বার নয়, সুতরাং এটা এই সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া নয়। ছকটা তুমি তৈরি করতে পারবে, 2 আর 1 মিলে হচ্ছে 3, এটা 4, এইটা 0, এইটা 2 4 মিলে 6, 5 দিয়ে ভাগ করলে 1, এইটা তেমনি এইটা 3 আর 1 মিলে 4 হলো, 3 আর 2 হলো 5, 5 দিয়ে ভাগ করলে 0 হলো, 3 3 6, 5 দিয়ে ভাগ করলে 1 হলো, 3 আর 4 7 2 হলো, এইটা তেমনি 4 1 5 0 হলো, 4 আর 2 যোগ করলে 6, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, 4 আর 3 যোগ করে 7, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2, 4 আর 4 যোগ করে 8, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3। তাহলে 1 2 3 0, এখানে 1 2 4 0, এখানে 1 3 4 0, এখানে 2 3 4 0। অতএব এইখানে এই যে 0 একটা এলিমেন্ট,
এই সেটের মধ্যে আদৌ নেই, তাহলে এই সেটের উপরে এই প্লাস মডিউলো 5 আদৌ এটা এই সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া নয়। ঠিক আছে, অনেক সময় এই ছক করতে বলে, ছক থেকে বলে যে তুমি বার করো যে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান কোনটা, তারপরে বলে ছক থেকে বলো যে এই এলিমেন্টের বিপরীত বা ইনভার্স এলিমেন্ট কোনটা, এর বিপরীত এলিমেন্ট বা ইনভার্স এলিমেন্ট কোনটা। এখানে একটা ছক দিয়েছে, একটা ছক করছি আমি, একবার চটপট করে ছকটা তৈরি করছি, একবার একটা দেখে দিচ্ছি। এই হচ্ছে সেটটা 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, এটা হচ্ছে সেট। এইবার কি বলেছে, 6 প্লাস 6 যোগ মডিউলো 6 এর একটি ছক বিভাজন তৈরি করো, যোগ মডিউলো এইটা, তাহলে এইটা বলেছে প্লাস মডিউলো 6 এর একটা ছক বিভাজন তৈরি করো। তাহলে 1 2 3 4 5, এখানেও করবে 1 2 3 4 5। এবার প্লাস মডিউলো 6, তাহলে 1 আর 1 কি করতে হবে, যোগ করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা 2 হলো, এটা 3 হলো, এটা 4 হলো, এটা 5 হলো, এটা 0 হলো। 1 আর 5 যোগ করলে কত হচ্ছে 6, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে। 2 আর 1 যোগ করে 3, যতক্ষণ না একে ক্রস করছে ততক্ষণ ওইটাই রেজাল্ট হবে। 2 আর 2 যোগ করে 4, 2 আর 3 যোগ করে 5, 2 আর 4 যোগ করে 6, 6 কে ভাগ করলে 0 হয়ে গেল। 2 আর 5 যোগ করে 7, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1। 2 3 আর 1 যোগ করে 4 5, 6 কে হলে 6 কে 6 দিয়ে ভাগ করলে 0, এইটা 3 আর 4 7, 6 দিয়ে ভাগ করলে 1 2, 4 কে 4 আর 1 5 0 1 2 3, 5 1 6, তাহলে 0 2 5 আর 2 7, 6 দিয়ে ভাগ করলে 1 2 3 4, ছকটা তৈরি হয়ে গেল। এইবার যদি বলে এর একসম উপাদান কোনটা, দেখতেই পাচ্ছ একসম উপাদান হচ্ছে 1, কারণ 1 এর সঙ্গে না, একসম উপাদান 1 নয়, ভুল বললাম। 1 এর সঙ্গে 1 করে দেখো 1 পাইনি, শুধু একটা নয়, 2 এর সঙ্গে 1 করে পাইনি, 3 এর সঙ্গে 1 করে পাইনি, 4 এর সঙ্গে 1 করে 5 পেয়েছি হয়নি, 5 এর সঙ্গে 1 করে পাইনি, তাহলে এর কোনো একসম উপাদানই নেই। এর কোনো একসম উপাদানই নেই, এর কোনো এই যে প্লাস 6 মডিউলো 6 এর কোনো একসম উপাদান নেই। কারণ একসম উপাদান যদি হতো তাহলে যে এলিমেন্ট 1 এর জন্য 1 হতে হতো, 2 এর জন্য 2 হতে হতো, 3 এর জন্য 3, 4 এর জন্য 4, 5 এর জন্য 5 হতে হতো। সুতরাং এই দ্বিপদ প্রক্রিয়াটার কোনো একসম উপাদান নেই। ঠিক আছে, এইবার এখানে একটা ছক দিয়ে দিয়েছে, দিয়ে ছকটা ইনকমপ্লিট দিয়েছে, তোমায় ছকটা কমপ্লিট করতে বলেছে। কি ছকটা দিয়েছে, যে এইটা দিয়েছে কত 1 2 3 4, এইটা হচ্ছে কম্পোজিশনটা 1 2 3 4, 1 2 3 4, চারটে ছক। এটা 1 2 3 4, কি কি এলিমেন্ট দিয়েছে, 2 4 2 1, 2 4 2 1, তারপর এইখানটা দিয়েছে 1, তারপরে 1 4, তারপরে 3 3 2 3 3, এই ঘরগুলো সব ফাঁকা আছে, এই ঘরগুলো ফাঁকা আছে, এই ঘরগুলো পূরণ করতে বলেছে। শুধু বলে দিয়েছে এই ছকটা বলছে এইটা যদি বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া হয় তাহলে এই শূন্যস্থানগুলো পূরণ করে। বলছে এটা বিনিময়যোগ্য, এই দ্বিপদ প্রক্রিয়াটা হচ্ছে বিনিময়যোগ্য, তাহলে বলছে এই শূন্যস্থানগুলো পূরণ করে। বিনিময়যোগ্য মানে এ কম্পোজিশন বি সমান হচ্ছে বি কম্পোজিশন এ, এইটা সমান এইটা হলে তবেই বলি বিনিময়যোগ্য। তাহলে বিনিময়যোগ্য যদি হয় তাহলে 1 কম্পোজিশন 2 যা হবে 2 কম্পোজিশন 1 তাই হবে। 1 কম্পোজিশন 2 সমান কত 4, তাহলে 2 কম্পোজিশন 1 সমান হবে 4, তাহলে এইখানটা হয়ে যাবে 4 হয়েছে। এইখানটা কত 2 কম্পোজিশন 3, 2 আর 3 এর ফল এখানটা, তাহলে 2 আর 3 এর ফল যা পাবো 3 আর 2 এর ফলও তাই পাবো।
তাহলে 3 আর 2 এর ফল দেখতে পাচ্ছি 1, এই যে 3 আর 2 এর ফলটা 1, তাহলে 2 আর 3 এর ফলটাও 1 হবে। কারণ 2 কম্পোজিশন 3 যা হবে 3 কম্পোজিশন 2 তাই হবে। এটা দিয়ে দিয়েছি। এইটা দেখো 4, এইটা কার ফল না 1 আর 4, 1 কম্পোজিশন 4 সমান 1, তাহলে 4 কম্পোজিশন 1 সমান 1 হবে। তাহলে এইখানটা 1 আছে মানে এইখানটা 1 হতে হবে। ঠিক আছে, এইবার দেখো এইখানটা পেতে হবে। এইটা কত 2 4, তাহলে 2 কম্পোজিশন 4 এইটা সমান বার করবো। 2 4 এর ফলাফলটা কত এইখানটা বার করবো। 2 4 এর জন্য ফলাফলটা বার করবো। এখন এইটা দেখো 4 কম্পোজিশন 2 এইটা সমান জানো তুমি 4 2, এই দেখো 4 কম্পোজিশন 2 সমান 3 বলে দিয়েছে। তাহলে 4 2 এইটা যদি 3 হয় তাহলে 2 কম্পোজিশন 4 এটাও হয়ে যাবে 3, যেহেতু বিনিময়যোগ্য বলেছে। তাহলে 2 4 এইটাও হয়ে গেল দেখো 3। ঠিক একই রকম ভাবে এইখানটা এটা 3 1, তাহলে 3 1টা পাবো যদি 1 3 পাই। 1 3 সমান 2 জানি, 1 3 সমান 2, তাহলে 3 1 সমান এইখানটা 2 হবে। এইখানটা বাকি আছে, এটা কত 3 4, তাহলে 3 4 এর মানটা আমার বার করতে হবে। তাহলে 4 3 এরটাই দেখো 4 3 এর জন্য 3 আছে, তাহলে 3 4 এর জন্য 3 হবে। সবটা পূরণ হয়ে গেল। যেহেতু বিনিময়যোগ্য সুতরাং এ কম্পোজিশন বি সমান বি কম্পোজিশন এ সমান। দেখবে যে নিশ্চয় যে জোড়াটা ফাঁকা দিয়েছে তার অপোজিট জোড়া দেওয়া আছে, না থাকলে দুটোই যদি ফাঁকা দেওয়া থাকে তাহলে মান বার করা যেত না। যদি এইটাও না দেওয়া থাকতো এটাও না দেওয়া থাকতো তাহলে এই ঘরটায় কত হতো কেউ আর বলতে পারতো না। কারণ এই ঘরে কে বসবে 3 4 এর ফলাফলটা, আর এইটা হচ্ছে 4 3 এর ফলাফল। তো 4 3 এর ফলাফলটাও জানি না, 3 4 এর ফলাফলটাও জানি না। সুতরাং এই ঘরটাই তখন আর কিছু করার ছিল না। হয় এইটা বলে দেবে এইটা ফাঁকা থাকবে, কিংবা এইটা বলে দেবে এটা ফাঁকা থাকবে, তবেই তুমি অন্যটা বার করতে পারো। ঠিক আছে, ক্লাস মডিউল এইটা। এখানে বাকি তোমাদের এক্সাম্পলে সমস্ত টাইপেরই অঙ্কগুলো দেখবে করে দেওয়া আছে। এক্সাম্পলে সমস্ত টাইপেরই অঙ্কগুলো করে দেওয়া আছে, একবার করে দেখবে। এক্সাম্পলগুলো না দেখে অঙ্ক করতে যাবে না, আগে বইয়ের এক্সাম্পলগুলো দেখবে, তারপরে তুমি এক্সারসাইজের অঙ্ক করতে যাবে। আমি টাইপগুলো একটু বলে দিলাম, আশা করছি এরপরে অঙ্কগুলো এক্সাম্পলগুলো দেখলে তোমরা সব বুঝতে পারবে যে কি করেছে, এটা কেন করেছে, আর বুঝতে পারলে নিজেরা অঙ্ক তৈরি করতে পারবে। এখানে যে অঙ্কগুলো দিয়েছে, এখানে 100 উপাদান নির্ণয় করে a + b + 1 এ করে দিয়েছে এরকম অঙ্ক। না, এই কম্পোজিশন যে একটা দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত a কম্পোজিশন b = a + b। জেড এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া, জেড হচ্ছে সেটটা, এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া a কম্পোজিশন b সমান হচ্ছে a + b + 1। বলছে এই দ্বিপদ প্রক্রিয়ার জন্য 100 উপাদান নির্ণয় করো। এটা পরিষ্কার 100 উপাদানটা ধরে নেবো ই, তাহলে a কম্পোজিশন ই সমান ই কম্পোজিশন a সমানই হবে কত a। এটা যেহেতু 100 উপাদান রয়েছে এইটা, তাহলে যে কোনো একটা কাজে লাগাও, এইটা বা এইটা যাই করো। এই ফর্মুলা অনুযায়ী কি হবে, এইটার সঙ্গে যদি আমি সমান করি ই আর এ এর ফলাফলটা কি না ই + a + 1 = a, তাহলে a কেটে গেল, তাহলে ই = -1, তাহলে 100 উপাদানটা কি পেয়ে গেলাম -1। যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, তাহলে ইটা হচ্ছে -1, তাহলে 100 উপাদানটা হচ্ছে -1 হয়ে গেল। আর বাকি এইখানে যে অঙ্কগুলো দিয়েছে, যে এইখানটা ধরে দিয়েছে এটা, যে এন এর উপর, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, এন এর উপরে হচ্ছে এইটা একটা প্রক্রিয়া। কি না প্রক্রিয়াটা হচ্ছে এ কম্পোজিশন বি সমান হচ্ছে জিসিডি এবি, জিসিডি অফ এ বি। এটার মানেটা কি দিয়ে বলছে যে এই প্রক্রিয়াটা বিনিময়
নিয়ম মানে কিনা আর সংযোজক নিয়ম মানে কিনা, সংযোগ নিয়ম মানে কিনা, বিনিময় নিয়ম মানে কিনা। এইটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, কোনগুলো দ্বিপদ প্রক্রিয়া, কোন প্রক্রিয়াগুলো সংযোজ্য তাও নির্ণয় করো। অর্থাৎ বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া কোনগুলো বিনিময়যোগ্য, কোনগুলো সংযোজ্য। এ কম্পোজিশন বি মানে জিসিডি। জিসিডি ফুল ফর্ম হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, গরিষ্ঠ সাধারণ ডিভাইজার গুণনীয়ক। গ্রেটেস্ট কমন ডিভাইজার উৎপাদক বা গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদক মানে গসাগু। এ কম্পোজিশন বি মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে গসাগু। তাহলে ন্যাচারাল নাম্বার যদি নাও, তাহলে যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার যদি নাও, ন্যাচারাল নাম্বার মানে সেটটা কারা না 1 2 3 4, এইটা হচ্ছে সেটটা। এর উপরে এই কম্পোজিশনটা নিয়মটা বলে দিয়েছে যে দুটো সংখ্যা নিলে তাদের গসাগুটা। তাহলে এখানকার যে কোনো দুটো সংখ্যার গসাগু যেটা, সেটা অবশ্যই ন্যাচারাল নাম্বারই হবে। যে কোনো দুটো সংখ্যার ন্যাচারাল নাম্বার কি হবে, সেটা ন্যাচারাল নাম্বারই হবে। অতএব এটা কি না ক্লোজার প্রপার্টি, অর্থাৎ বদ্ধতা ধর্ম মানে, অর্থাৎ এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। এইবার এটা বিনিময় নিয়ম মানে কিনা। এ কম্পোজিশন বি মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে গসাগু। বি কম্পোজিশন এ মানে হচ্ছে জিসিডি অফ বি এ। তাহলে এ আর বি এর মধ্যে গসাগু যা পাবে, বি আর এ এর মধ্যে গসাগু কি হবে, সেম। কারণ 2 আর 15 এর মধ্যে গসাগু যা, 15 আর 2 এর মধ্যে গসাগু তাই হবে। যদি না এই এলিমেন্ট গুলো পাল্টায়, তাহলে এলিমেন্টটা আগে পরে হলেও গসাগুটা তো সেম হবে। এই দুটোর মধ্যে যেটা গসাগু, এই দুটোর মধ্যেও গসাগু তাই। তাহলে এ কম্পোজিশন বি আর বি কম্পোজিশন এ সেম, অর্থাৎ এই প্রক্রিয়াটা কি বিনিময় নিয়ম মানে, বিনিময় নিয়ম মানে। এইবার সংযোগ নিয়ম মানে কিনা। সংযোগ নিয়ম মানে এগুলো লিখে বলতে হবে তোমার, যে এ বি সি তিনটে যদি এলিমেন্ট হয়, তাহলে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। তাহলে এইটা হচ্ছে জি সি ডি অফ এ বি। এ বি এর মধ্যে গসাগু কম্পোজিশন সি। এ বি এর মধ্যে গসাগু, এ আর বি এর মধ্যে গসাগু, তার সঙ্গে সি এর গসাগু। এ এবং বি এর মধ্যে গসাগু যা হবে, তার সঙ্গে যদি সি এর গসাগু করি, তাহলে ফলাফল যা পাবো এ কম্পোজিশন বি কম্পোজিশন সি সমান হচ্ছে এ কম্পোজিশন গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ বি সি। এইবার এটা উদাহরণ দিয়ে তোমায় বলতে হবে বা এমনি বলতে হবে যে এ এবং বি দুটো যদি ন্যাচারাল নাম্বার হয়, তাদের গসাগু যা পাবো, তার সঙ্গে সি ওই সংখ্যাটার গসাগু যা পাওয়া যাবে, বি আর সি এর গসাগু করার পর এর গসাগু করলে কি হবে, সেম পাবে। কারণ তিনটে সংখ্যার গসাগু, যে কোনো তিনটে সংখ্যার গসাগু, যে যদি বলে 12 18 আর 30, তাহলে 12 আর 18 গসাগু করলে যা হলো, তার সঙ্গে এই 30 এর গসাগু করলে যা পাবে, 18 আর 30 এর গসাগু করে যা পেলে তার সঙ্গে 12 এর গসাগু করলে তাই হবে। অর্থাৎ 12 18 30 এদের কোনটা আগে পরে নিচ্ছে তার উপর ডিপেন্ড করে না। এইটা একটু ভাষা দিয়ে বলতে হবে তো, যে এ বির গসাগু যেটা পাবো ফল, তার সঙ্গে সি এর গসাগু করে যা পাওয়া যাবে, বি সি এর গসাগু যেটা পাওয়া যাবে তার সঙ্গে এর গসাগু করলে সেম মানটাই পাওয়া যাবে। অতএব এটা সংযোগ নিয়মও মানে, বিনিময় নিয়মও মানে, সংযোগ নিয়মও মানে। তো এইরকম ভাবে এইটা একটা দিয়েছে, যেমন কিউ, কিউ হচ্ছে মূলত সংখ্যা, তার উপরে হচ্ছে এইটা হচ্ছে প্রক্রিয়া। এ কম্পোজিশন বি মানে হচ্ছে কি বলেছে, মিনিমাম বা ম্যাক্সিমাম যা দিয়েছে, এখানে কিউ দিয়েছে, এখানে বলেছে এ কম্পোজিশন বি মিনিমাম এক্স ওয়াই, বা এটা কিউ এর জন্য এটা মিনিমাম বলেনি। এ কম্পোজিশন বি মানে হচ্ছে 1/6 এ বি। এইবার এটা বিনিময় নিয়ম মানে কিনা দেখি, বুঝতে পারছি এটা বিনিময় নিয়ম মানবে, কারণ এ কম্পোজিশন বি মানে 1/6 এ বি, বি কম্পোজিশন এ মানে 1/6 বি এ বি আর বি এ সেম, অতএব এটা বিনিময় নিয়ম মানে। তেমনি সংযোগ নিয়ম মানে কিনা, তাহলে তিনটে এলিমেন্ট নাও এ বি সি, তাহলে এ বি সি যদি তিনটে এলিমেন্ট নেই, এ কম্পোজিশন বি কম্পোজিশন
সি এর মানটা বার করো। এইটা মানে কত 1/6 এ বি, তার সঙ্গে কম্পোজিশন সি সমান কত 1/6, এই দুটোর গুণফল, তাহলে 1/6 এ বি ইন্টু সি সমান কত 1/36 এ বি। এইবার এ কম্পোজিশন বি কম্পোজিশন সি সমান কত এ কম্পোজিশন বি কম্পোজিশন সি মানে 1/6 বি সি। এবার এই দুটো মানে 1/6 এ গুণিত 1/6 বি সি, এইটা সমান 1/36 এ বি সি। তাহলে এটাও যা পেলাম এটাও তাই পেলাম, অতএব সংযোজক নিয়ম মানে। এইভাবে করে করে দেখালেই হবে। অঙ্ক খুব সোজা, এক্সাম্পল গুলো করবে, তারপর এক্সারসাইজের অঙ্ক করবে, আশা করছি সব অঙ্কগুলোই পারবে। ঠিক আছে, তাহলে দ্বিপদ প্রক্রিয়া শেষ হলো। এরপরে আমি আবার অন্য টপিকে চলে যাব। দ্বিপদ প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ, কিন্তু অনেকে বুঝতে একটু গন্ডগোল হয়। যা দুটো ক্লাসে বললাম এই ভিডিওগুলো যদি ঠিকঠাক করে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি অসুবিধা হবে না, পারবে। কিন্তু যদি ভিডিও ঠিকঠাক না মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়তো অসুবিধা হবে, নাহলে ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অসুবিধা হবে না। ঠিক আছে, এবার এক্সাম্পলগুলো আগে প্র্যাকটিস করবে, তারপর এক্সারসাইজের অঙ্ক করবে।